ডাক্তার যদি কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে টাকা নেয়, এটা শরীয়তে হারাম বা ঘুষ বলে বিবেচিত হবে কিনা? শুনেন, একটা মজার প্রশ্ন। ডাক্তার, আমাদের দেশে ভালো ভালো ডাক্তারও আছে, কথা কন নাকি? আছে না? সব ডাক্তার খারাপ এটা চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দুইটা বিষয় মনোযোগ দেন। এক নাম্বার, ডাক্তার যদি টাকার বিনিময়ে অথবা কোনো উপটোকনের বিনিময়ে কোনো কোম্পানির, নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখেন, এটা ঘুষ হবে, হারাম হবে। কি হবে? ঘুষও হবে, হারাম হবে। কারণ এই ডাক্তার নিজেও জানে না এই ওষুধের মান কতটুকু সঠিক আছে। একজন ডাক্তার রোগীর জন্য সর্বোচ্চ ভালো কার্যকরী ওষুধটা লিখবেন, এটা ওনার উপরে দায়িত্ব, ওয়াজিব। ওনার উপরে কি ওয়াজিব। একটা কোম্পানি এসে ওনার অফার দিল যে আপনি আমাদের ওষুধ লিখবেন, আপনাকে এই দিয়ে গেলাম, আবার ভবিষ্যতে দেখা করব। কিন্তু ওই ডাক্তার জানেই না ওষুধের মান কি। আমাদের দেশে যারা ফার্মাসিউটিক্যাল ব্যবসা করে সবাই কি ফেরেশতা? আমি, আপনারা জানেন, লম্বা সময় রেস কোর্সে ছিলাম। একজন আমারে বললেন যে বাদশামিয়ার বাজারের আশেপাশে সিরাপ বানায়, বালতির মধ্যে কি বানায়? সিরাপ বানায়। এই অভ্যাস আমাদের সমাজে কি আছে? সেজন্যে ডাক্তারের দায়িত্ব হলো তিনি প্রেসক্রিপশন করার সময় একটা ফিস নিছে না? এই ফিসটা হলো ওনার মেধার, ওনার সময়ের, ওনার শ্রমের বিনিময়ে উনি মেধা দিছে, শ্রম দিছে, সময় দিছে। আপনাকে প্রেসক্রিপশন লিখে টাকা নেবে, না জায়েজের কিছু নেই। কিন্তু তিনি যদি টাকার বিনিময়ে এমন কোম্পানির ওষুধ লেখেন যেই কোম্পানির ওষুধের ব্যাপারে ওনার কোনো কি নেই, ধারণা নাই, তাহলে এটা ঘুষও হবে, এটা ওনার জন্য হারামও হবে। সেজন্য ডাক্তারি এটা মহান পেশা। শুনেন, একজন ডাক্তার যদি সঠিক পথে থেকে ডাক্তারি করে, ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত পাবে। এই ব্যাপারে আরেকদিন একেবারে বাদলিল আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন ডাক্তার ছিলেন, এটা আপনারা জানেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন কি ছিলেন? ডাক্তার ছিলেন। আমি আপনাকে 100 হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তার ছিলেন। রাসূল রোগীর চিকিৎসা করেছেন এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রোগীদের সামনে নেগেটিভ কথা বলবা না, পজিটিভ কথা বলবা। রোগীর মাথায় হাত দিবা, দোয়া করে দিবা, রোগীর মন ভালো হলে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আল্লাহর নবী যখন রোগী দেখতে যাইতেন, মাথায় হাত ধরে, নাম ধরে দোয়া করে দিতেন। এভাবে মাথায় হাত দিতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আশফি আব্দুর রহমান, আল্লাহুম্মা আশফি জায়েদ। এইভাবে করে দোয়া করে দিতেন। আল্লাহ রাসূল নাম ধরে ধরে দোয়া করতেন, আল্লাহ তারে সুস্থতা দান করে দাও। আর রাসূল ভরসা দিতেন। কিছু কিছু ডাক্তার আছে দেখবেন, আপনি গেছেন, ওষুধ দেওয়ার আগে অর্ধেক রোগ নাই। কেন? কারণ সে আপনার সাথে ভালো কথা বলছে, আচরণ করছে, মডিফাইড করছে। আবার কিছু কিছু ডাক্তার আছে ভয় লাগায় দেয়। এক রুগী আমার পরিচিত, তিনি এক ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে তোমার ক্যান্সার। রুগী অর্ধেক মরা, খাওয়া দাওয়া শেষ। এই রুগী আবার ভিসা টিসা করে ইন্ডিয়াতে গেছে। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওরা ওষুধ লিখে দিছে আর বলছে আপনার কোনো ক্যান্সার টেনশন নাই, এই ওষুধ খান, আপনি ভালো হয়ে যাবেন। 60 বছর আগের ঘটনা, লোক এখন দিব্যি ভালো। এরকমের ডাক্তারও কি আছেন? ডাক্তাররা এই সেবা আমি আপনি পারবো না, এটা মহান পেশা। কারণ ডাক্তাররা রুগীর কি করেন? সেবা করেন। নার্স যারা, ডাক্তার যারা, তারা রুগীর সেবা করেন। এটাও সাদাকা, এটা মহান পেশা। এই পেশাকে পবিত্র রাখা এটা তাদেরই কি দায়িত্ব। কোনো কোম্পানিকে আপনি প্রমোট করা আপনার দায়িত্ব নয়। আপনি ওই ওষুধটাই লিখবেন যে ওষুধ আপনার রোগীর জন্য কি
সবচেয়ে বেশি কার্যকর। আরেকটা কথা বলি, সেটা হলো পরীক্ষা নিরীক্ষা একটা চাপ আমাদের উপরে চাপায়া দেয় কিছু কিছু হাসপাতাল আছে, আসেনি? আবার দেখবেন, আমি নিজে দেখছি এগুলা, ওষুধ লিখে ফেলে আগে, পরীক্ষা দেয় পরে। আচ্ছা, আপনাদের বিবেক কি বলে, পরীক্ষা আগে হবে না ওষুধ লেখা আগে হবে? তা ওষুধ লেখার পরে পরীক্ষার দরকার থাকে, আপনি তো ওষুধ লিখেই ফেলছেন। এগুলা চলে কিনা? এগুলোর দিকে খেয়াল করা দরকার। একজন লিখছেন, আমার ভাইপো 42 দিন বয়সে মারা যায়, এখন তার কি আকিকা দিতে হবে? আকিকা দিলে তৌফিক থাকলে দিবেন, তৌফিক থাকলে কি দিবেন, কারণ আকিকাটা সদাকা। বলেন, আকিকাটা কি? সদাকা। সে মরে গেছে, তার আকিকা দিয়ে দিবেন। বাচ্চা জন্ম নিছে, রূহ আছে, নাম রেখে আকিকা করেই মাটি দিবেন। এখন যেহেতু মরে গেছে, আপনি আকিকা দিবেন। যদি তৌফিক না থাকে তাইলে না দিবেন, কোনো সমস্যা কি নাই, তবে হুকুম হইল দিতে পারেন, দিবেন। নিজের মা বাবা যদি ছেলে মেয়ের খারাপ পথে যেতে বাধ্য করে, তবে করণীয় কি? এটা মানা যাবে না, মানা যাবে না। কিছু মা বাপ এমন আছে, কিছু মা বাপ এমন আছে, এটা আমরা দেখি, আমরা শুনি, আমরা বিবেচনা করি কি করা যায়। শুনেন, কিছু কিছু মা বাপ আছে, সামনে পরীক্ষা, সামনে কি, তো ছেলে যদি জামাতে নামাজ পড়তে চায়, বাপ মায় দমকায়, এই সামনে পরীক্ষা, এখন জামাতে নামাজ দরকার নাই, পড়া নামাজ পরে পড়তে হবে, এরকমের বলুন না মা বাপ? আপনি মনে করেন নাই? আছে। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশে বর্তমানে যা দেখেন, নামাজি ছেলেদের রেজাল্ট ভালো না বেনামাজিদের? কি মনে হয়? আপনি মিলাইতে পারবেন না, কারণ নামাজেই তো আমরা সাহায্য চাই। কার কাছে? কেমন মা বাপ বলেন তো? আমি এমন মা বাপকেও চিনি, জানি, তাদের সাথে আমার একেবারে সম্পর্ক, যেই মা তার সন্তানকে মসজিদে আসতে দেয় নাই, নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে, পড়ালেখার নাকি ক্ষতি হবে। পরবর্তী সময় ওই সন্তানকে আমি নেশা করার খবরও ওই মা বাপ আমাকে দিছে, আমার কাছে দোয়া চাইছে, এই ঘটনাও আমি জানি। আমি তখন খোটা দিই না, আমি হাসি মুখে বলেছিলাম, আপনিই তো ছেলেরে নামাজ পড়তে দেন না, এখন আবার দোয়া চান কেন? কয় হুজুর, তখন তো বুঝি নাই। তা আপনি সময় হারায়া বুঝলে কোনো লাভ আছে না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন নামাজ আগে, নামাজ পড়লে পড়ালেখাতে এমনিতেই বরকত আসবে। সারাদিন বই নিয়ে বসে থাকার নাম পড়া না। মনোযোগ দিয়ে আধা ঘন্টা পড়া আর বই নিয়ে 3 ঘন্টা বসে থাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে নি? সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং মা বাপ যদি অবৈধ কোনো কাজ করতে বলে, করা যাবে না। মা বাপ যদি শিরিক করতে বলে, শিরিক করা যাবে, তবে মা বাপের সাথে বেয়াদবিও করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসিবতে ছিলেন, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা ছিল মুশরিক। কি ছিল? তারা কি পূজা করত? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনোদিন বাপের সাথে বেয়াদবি করছে? দেখেন কি বলতেছে, ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাউমাকা ফি দালালিম মুবিন। ও আমার আব্বা, আমি তোমাকে, তোমার বংশকে, তোমার কাউমকে আমি গোমরাইতে দেখতে পাচ্ছি। ও আব্বা, হেদায়েতের মালিক কে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। ও আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন তুমি করো যেই জিনিস চোখে দেখে না, কানে শোনে না, তোমার কোনো ভালো মন্দ করতে পারে না। কথার মধ্যে আরো মজা আছে, দেখেন। বলতেছি, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, আমার কাছে জ্ঞান আসছে আকাশ থেকে, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেই জ্ঞান নাই। তুমি হতে পারো বাবা, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। ও আব্বা, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেই জ্ঞান নাই, কারণ আমার কাছে জ্ঞান আসছে কার পক্ষ থেকে? ও
ও আব্বা আমাকে অনুসরণ করো, ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা, ও আমার আব্বা তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং মা বাপ যদি অন্যায় করতে বলে সেই অন্যায়ে সায় দেওয়া যাবে না, তবে কৌশলে এড়ায় যাবেন, মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না। একটা প্রশ্ন আছে, সম্প্রতি মাইকে ঘোষণা দিয়ে মাজার ভেঙে ফেলা কতটুকু শরিয়া সম্মত? শোনেন, আমাদের দেশে কিছু একটা ওইলেই মাইকে ঘোষণা, আর লাঠি সোটা লইয়া সবাই কি করে দৌড় দেয়, তারে মাইরা ফেলতে হবে। ঘটনার কোনো যাচাই বাছাই করে না। প্রথম কথা হলো, ঘোষণা দিয়ে কোনো মাজার ভাঙ্গা, কবরে আঘাত করা জায়েজ নাই। এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। সৌদি আরবে বর্তমানে কোনো মাজার আছে নাই? এটা কি জনগণ ভাঙছে না সরকার এটা নিষিদ্ধ করছে? কোন মাজারে যদি কোনো খারাপ কাজ হয়, এই মাজারকে কন্ট্রোল করা এই দায়িত্ব কার? সরকারের। আমার আপনার দায়িত্ব এটা না। খারাপ কাজ হইলে কিন্তু কবর আপনি ভাঙ্গা ফেলবেন, কবর থেকে হাড্ডি গুড্ডি উঠায় ফেলবেন, এই অধিকার ইসলাম আপনাকে। আপনি পাপ করতেছেন, আপনি ভুল করছেন, আপনি সমাজে ফিতনা ছড়াচ্ছেন। আবার দেখবেন এই কাজগুলো যারা করে তাদের মধ্যে আপনি একজন বিজ্ঞ আলেম, মুহাদ্দিস, পীর খুঁজে পাবেন না। সাধারণ জনগণ যারা ঠিক মতো নামাজও পড়ে না। ফেসবুকের মধ্যে কেউ একটা কিছু লিখছে, বাড়ি কই ঝুমুর, উত্তরপাড়া, হিন্দু ছেলে, মাইকে ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি আয়, তারে শেষ করে দে। নামাজও নাই, রোজাও নাই, দৌড়ে যে মাই শুরু করে। এরকমের হুজুকে মুসলমান বাংলাদেশও আসেনি? তো এত চুলকানি কেন? কেউ যদি অন্যায় করে আপনি তার বিরুদ্ধে মামলা দিবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি কি তার গায়ে আঘাত করতে পারবেন? তাকে মারতে পারবেন? হিন্দুদের গায়ে আঘাত করা, অমুসলিমদের গায়ে আঘাত করা কোনো হাদিসে আসেনি। জেহাদের ময়দানে ইসলামে যতগুলা যুদ্ধ হয়েছে, আপনি আজকে যে গুগলে সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা শোনা, রাসূল বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছ কাটা যাবে না, রাস্তা নষ্ট করা যাবে না, মুরব্বী বৃদ্ধাদের গায়ে হাত তোলা যাবে না, নারীদের গায়ে হাত তোলা যাবে না, জেহাদের ময়দানে বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না, আগে আঘাত করা যাবে না, তারা আক্রমণ করতে আসলে তখন প্রতিহত করতে পারবে। ইসলাম এত সোজা। আমি কথাটা আবার রিপিট করি, রাসূল বললেন জেহাদের ময়দানে যাচ্ছ, গাছ কাটা যাবে না, গাছে হাত দেওয়া যাবে না, রাস্তা নষ্ট করা যাবে না। 2 নম্বরে রাসূল বলছেন মুরব্বীদের গায়ে আঘাত করা যাবে না, কারণ বিধর্মীদের মধ্যে মুরব্বী আসেনি। নাম্বার 3 রাসূল বলছেন নারীদের গায়ে আঘাত করতে পারবা না। 4 নম্বরে রাসূল বলছেন বাচ্চাদের গায়ে আঘাত করতে পারবা না। 5 নম্বরে রাসূল বলছেন তোমরা আগে আঘাত করবা না, তারা যখন আঘাত করবে তখন তোমরা প্রতিহত করবা, জবাব দিবা, কিন্তু নিজের আগে আঘাত করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছে, রাসূলের নবুয়তের জীবনে 83টা যুদ্ধ হয়েছে, মতান্তরে 79টা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধে মুসলমানেরা আগে আঘাত করেন নাই, কাফেররা আঘাত করছে, মুসলমানেরা প্রতিহত করছে। আর আপনি এখন যুদ্ধ ঘোষণা করে ফেলছেন মাইক দিয়া, অমুকরে ধর, তমুকরে ধর, তমুকরে ধর। আপনি জানেনই না ঘটনা সত্য না মিথ্যা। এরকমের হুজুকে বাঙালি আমাদের দেশে কি আছে? এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আপনি মাজার ভাঙতে যাবেন কেন? বাংলাদেশের কোন মুহাক্কিক আলেম খতিব আজ পর্যন্ত এই কথা বলে নাই যে মাজার ভেঙে ফেলো। আমি মাজার ভাঙতে যাব কেন? মাজারে যদি খারাপ কাজ হয়, এখানে গাঁজা খায়, অনৈতিক কোনো কাজ হয়, এটার জন্য রাষ্ট্র আছে, সমাজ আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন আছে, আদালত আছে। আপনি রাষ্ট্রে মামলা করেন, মামলা করার অধিকার সবার আছে না? কিন্তু আপনি আঘাত করতেছেন কাকে? আপনি কবরের মধ্যে আঘাত করতেছেন। এমন কবর যারা দুনিয়া থেকে চলে গেছে, কার কাছে? আল্লাহ পাকের। সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলছেন যে ব্যক্তি মরে গেছে তার ব্যাপারে তোমাদের কোনো কর্তৃত্ব নাই, সে চলে গেছে তার আমল নিয়ে, কার কাছে? আল্লাহ পাকের কাছে। তার ব্যাপারে সিদ্ধান্ত এখন কার? আল্লাহ। সুতরাং আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। একজন সরকারি কর্মকর্তা 16 জন স্ত্রী,
এ ব্যাপারে ইসলাম কি বলে শোনেন, আগে কথা শুনেন। স্ত্রী কয়জন? স্ত্রী কথাটা ভালো না খারাপ? স্ত্রী কথাটা ভালো না খারাপ? যদি এখানে লিখতেন একজন সরকারি কর্মকর্তা 16 জন প্রেমিকা, তাইলে এটা হারাম, তাইলে এটা কি? কিন্তু এখানে লেখছে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী কয়জন? স্ত্রী কথাটা ভালো, কিন্তু 16 জন কথাটা ভালো না। কারণ শরীয়তে কেউ কোন পুরুষের যদি প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে, মানে যেই যে শর্তে সে বিয়ে করতে পারে, কয়টা স্ত্রী থাকতে পারবে? বরাবর 4 জন। পঞ্চম বিয়ে করতে হলে 4 জনের একজন হয় মরা লাগবে, নাইলে তালাক দেওয়া লাগবে। কিন্তু একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা জায়েজ নাই, বলেন কি নাই? তবে ব্যাপারটা হইল বন কর্মকর্তা তো বন খাইতে 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 মানুষও খাইয়া বলেছে। আমাদের দেশে বোধহয় এখন আর চুরি নেই, কথা কন না কেন? এখন বোধহয় চুরি নেই, ঘুষ নাই, বন্ধ হয়েছে নি। যেডারে পাড়াই হেডাই। আরো দেখেন না কত কিছু বের হইব। আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, এই যাদেরকে বসাইছেন বিশ্বাস করে দেখবেন কয়দিন পরে দুর্গন্ধ বের হইব। কারণ ক্ষমতায় থাকতে কারো গন্ধই কি বের হয় না, ক্ষমতা থেকে যাওয়ার পরে বোঝা যায় তার বাপে কি করছে, মায়ে কি করছে, বোনের জামাই কি করছে, বাগিনারা কি করছে, সে নিজে কি করছে, কত টাকার দরকার। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে যারা ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার কয়েক মাস পরেই চিন্তা করে একটা সময় আর এই দেশে থাকা যাবে না, কারণ আকাম কুকাম করতেছি, যেহেতু এখান থেকে বাধ্য হইব, কিছু কি লাগবো, এই বন খেকুরা বনকে খেয়ে শেষ করে দিচ্ছে। বন খেকুরা বনকে শেষ করছে। আপনাদের মনে আছে বনের রাজা ছিল না বাংলাদেশে, নাম মনে আছে? ওসমান গনি। কি নাম? আমাদের কুমিল্লার মাল। তো এত টাকা কি করব? কাম করছে আর কি। এটা খুবই ঘৃণিত কাজ, শুনতেও তো খারাপ শোনা যায়। শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত না, ওয়াজিব না, এটা করতেই হবে এমন কোন আদেশও কি জায়েজ রাখা হয়েছে? জায়েজ থাকতে পারে, বিভিন্ন ব্যাখ্যা আছে, সেটা আজকে নাই বা বললাম। তবে এটা অশুভ লক্ষণ, এটা শুভ লক্ষণ না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। একটা শেষ প্রশ্ন আসছে। বহিষ্কৃত নেতা ফজলুর রহমান বলেছেন শিবিরের 3টি শব্দ 3 জায়গা থেকে এসেছে, যা খুবই আপত্তি করে। এ ব্যাপারে আপনার মতামত কি? শুনেন, একটা জিনিস কি, আমাদের দেশে কাদা ছুড়াছুড়ি এটা হলো একটা ট্রেডিশন, কথা ঠিক না? ফজলুর রহমান কেন? আলেমরাই তো আলেমদের উপরে কাদা ছুড়ে, এ কথা সত্য না? আলেমরা আলেমদের উপরে কাদা ছুড়ে না? আপনাদের সমাজে ছুড়ে না? একদল আরেক দলের কাফের বলে দিচ্ছে। সবগুলা কথার জবাব একটাই, নিজেরে কিভাবে ভাইরাল রাখা যায়, নিজেরে কিভাবে সমাজে আলোচনায় রাখা যায়, এই চিন্তা চেতনা মাথার মধ্যে ঘুরপাক খায়। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার মুসল্লি, ভালোবাসার মানুষ, একটা কথার জবাব দেন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আপনাকে জান্নাত দিতে চায়, বাংলাদেশের আলেম ওলামারা ফতুয়া দিয়ে আপনারা জাহান্নামে পাঠাইতে বলে? আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দিতে চায়, সব আলেমরা মিললে আপনাকে জান্নাত দিতে পারবে? কে জান্নাতি কে জাহান্নামী, এটা কার কাছে? এই কথাটা মনোযোগ দেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তাকে একজন মুশরিক জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো মানুষ হিসাবে? বাইজিদ বুস্তামি বললেন, ভাইরে এত কঠিন প্রশ্ন করছো, এটার জবাব আমি হাসরের মাঠ ছাড়া দিতে পারবো না। আচ্ছা বাইজিদ বুস্তামি আপনাদের দৃষ্টিতে ভালো মানুষ না খারাপ মানুষ? কোনো সন্দেহ আছে? তিনি বলতেছেন, বাইরে এত কঠিন প্রশ্ন করছো, এটা আমি হাসরের মাঠ ছাড়া দেব না, দিতে পারবো না। মুশরিক বলতেছে, কেন পারবেন? আপনি বলে দেন, আপনি ভালো নতুবা আমি ভালো। কয় না, হাসরের মাঠে আমি যেদিন দাঁড়াবো, দাঁড়াবার পরে যদি দেখি তুমি মুশরিক আমি মুমিন ছিলাম,
আর আল্লাহ আমার আমলগুলো কবুল করছে। আল্লাহ যদি আমারে জান্নাতি বলে ঘোষণা দেয়, তখন আমি বলবো আমি ভালো তুমি খারাপ। কিন্তু আমি যদি আজকে বলি তুমি খারাপ আমি ভালো, আর আমার কোনো আমল যদি আল্লাহ কবুল করে না থাকেন, তো হাসরের মাঠে আমিও জাহান্নামে যাব, তুমিও জাহান্নামে যাবা। সেদিন তুমি আমাকে লজ্জা দিবা, জাহান্নামে বসে বসে বলবা তুমি না বলছিলা তুমি ভালো, তো আজকে আমার ঠিকানা যেখানে তোমার ঠিকানা। আপনি চিন্তা করেন, বিশ্বাস করেন আকীদা, এই যে আকীদা নিয়ে ঠেলাঠেলি, আকীদা নিজেরা বানায় ফেলছে, এরকম আকীদা আসেনি। মূল আকীদা হলো লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কথা যারা বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কাদা সুরাসুরি করেন না, কাদা সুরাসুরির দরকার নেই। আমরা কারো কথার জবাব দিতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে একসাথে চলতে। ঐক্যের ব্যাপারে আগামী জুমাতে ঐক্য কেন হয় না, এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমাতে একটা পয়েন্ট থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।